উপস্থিতি, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জান্নাতি দল কোনটি। জান্নাত, কোন দলটি জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা দলভুক্ত থাকো। পবিত্র কোরআনে 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 103 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো, ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করো। আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে তোমরা ধারণ করো, ধরো, মজবুত করে ধরো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য নবীদের উম্মত 72 দলে ভাগ হয়েছে, আমার উম্মত ভাগ হবে 73 দলে। নবীদের উম্মত 73 দলে ভাগ হবে। এই বিষয়টা অত্যন্ত চিন্তার একটি বিষয়। এর মধ্যে একটি মাত্র দল হলো জান্নাত। সম্মানিত হাজরিন, এই হাদিসটি পড়লে দেহ মন কেঁপে ওঠে। পেরেশান হয়ে নিজেকে প্রশ্ন করি, এই 73টি দলের মধ্যে কোন দলটি যাবে? আমি সেই দলে আছি তো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মুসলমানেরা বোধহয় 73 দলে ভাগ হয়ে গেছে। মুসলমানরা 73 দলে ভাগ হয়ে গেছে, এতে সন্দেহ নেই। শুধু তাই নয়, এই 73 দলের মধ্যে অনেক উপদল তৈরি হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জোরালো ভাবে পবিত্র কোরআনের 3 নং সূরার 103 নং আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করিও না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما আল্লাহ তাআলা বলেন, তোমরা যেন তাদের মতো হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট প্রকাশ্য হেদায়েত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত রয়েছে। তাদের মতো হয়ে না। যারা নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে। যেদিন কিছু লোকের মুখ উজ্জ্বল হয়ে উঠবে এবং কিছু লোকের মুখ কালো হয়ে যাবে, তাদেরকে বলা হবে, ইমানের নিয়ামত পাওয়ার পরও তোমরা কি কুফরি নীতি অবলম্বন করিলে? ঠিক আছে,
তাহলে এখন এই নিয়ামত ও স্বীকৃতির বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ করত। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের আশ্রয় লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে। এগুলো আল্লাহর বাণী। আল্লাহ নিজে বলছেন এগুলো আল্লাহর বাণী। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক। এগুলো আল্লাহর বাণী, তোমাকে যথাযথভাবে শুনিয়ে যাচ্ছি। আর আমি দুনিয়াবাসীদের উপর জুলুম করার কোনো ইচ্ছা আমার নেই। আল্লাহ বলেন, আর দুনিয়াবাসীদের উপর জুলুম করার ইচ্ছা আল্লাহর নেই। সূরা আলে ইমরান, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 105 থেকে 108 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো, এই বক্তব্য আল্লাহ তাআলা পেশ করেছেন। উপরিউক্ত আয়াত বিভিন্ন দলে ভাগ হয়ে যাওয়াকে কুফরি বলা হয়েছে, যারা মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কুরআন এবং হাদিস থেকে যারা বিচ্ছিন্ন হয়ে ভিন্ন মত দল গঠন করছে, যারা কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে নিজের মন গড়া দল মত তৈরি করছে, যারা বিভিন্ন ভণ্ড পীর সাহেবরা খানকার নামে তারা বিভিন্ন ধরনের খানকা আবিষ্কার করেছে, কোরআন থেকে মানুষকে দূরে সরায় নিয়ে যাচ্ছে, গাঞ্জার আসর বসাচ্ছে, গাঞ্জা পান করছে, মানুষকে জার ফুক দিয়ে এমনও বলে, আমার জানা মতে এমনও বলে জার ফুক দেওয়ার পরে মাজারে 1 তুলা গাঞ্জা দিয়ে দিও, 1 তুলা গাঞ্জা মাজারে দিয়ে দিও। এমন পীর বাংলাদেশে আছে, এমন অনেক ঘটনা পাওয়া যায়। এমন ভণ্ড নামাজ পড়ে না, রোজা রাখে না, এত লম্বা লম্বা মুখ, দাড়ি নাই, মুখ শুধু মুখ। এই সমস্ত দল উপদল, বিভিন্ন দল ইসলামকে বাদ দিয়ে, যারা ইসলামের মূল দলকে বাদ দিয়ে, মূল আকীদাকে বাদ দিয়ে যারা বিভিন্ন দল উপদল তৈরি করে, উপরোক্ত আয়াতটিতে আল্লাহ তাআলা তাদেরকে কুফরি বলা হয়েছে। এই কাজ যারা মূল দল থেকে বিচ্ছিন্ন হয়, আল্লাহর ঘোষণা মতে তারা কঠিন শাস্তি পাবে। আর যারা মূল দলে থেকে আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে মজবুত ভাবে ধরেছে, তাদেরকে সফলতা এবং পুরস্কারের সুসংবাদ দেওয়া হয়েছে। কোরআনের প্রতি পাতায় পাতায় জান্নাতগামী মানুষের পরিচয় এবং গুণাবলী তুলে ধরা হয়েছে। এরাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সেই 73 দলের একটি মাত্র দল, যারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতগামী দলের পরিচয় দিতে গিয়ে পবিত্র কোরআনে সূরা হাশরের 20 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারায় সূরা হাশরের 20 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতগামী পরিচয়, জান্নাতগামী লোকদের পরিচয় হলো লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতগামী লোক আর জাহান্নামগামী লোক তারা কখনো সমান হতে পারে না। তাদের কাজকর্ম, তাদের চালচলন, তাদের সম্মান কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারাই সফলকাম। অর্থাৎ আখিরাতে তাদের ঠিকানা যেমন আলাদা, দুনিয়াতে তাদের চলার রাস্তাও আলাদা। এটাই তো স্বাভাবিক। তারা কখনো একই রকম স্বভাব চরিত্রের অধিকারী হতে পারে না। জাহান্নামগামী লোকের চরিত্র আর জান্নাতগামী লোকের চরিত্র এক হবে না। দুইটার মধ্যে একটা দূরত্ব থাকবে, ডিসটেন্স থাকবে।
একটা পার্থক্য থাকবে, ব্যবধান থাকবে, চাল চলনে, ব্যবহারে, লেনদেনে, কথাবার্তায়, চলাফেরায়, অবশ্যই লেনদেনে, সবকিছুতে একটা ব্যবধান থাকবে, একটা ডিস্টেন্স থাকবে। তাদের কর্মকাণ্ড কখনো একই হতে পারে না। জান্নাতগামী লোকেরা দুনিয়াতে বহু শান শৌকতের অধিকারী হতে পারে, আবার জাহান্নামগামী লোকেরা দুনিয়াতে বহু শান শৌকতের অধিকারী হতে পারে, কিন্তু এর মধ্যেও পার্থক্য বিস্তর। জাহান্নামগামী লোকেরা হারাম ভাবে উপার্জন করে, আর জান্নাতগামী লোকেরা তারা হালাল উপায়ে উপার্জন করে। এর মধ্যে যতটুকু শান্তি আছে, জাহান্নামগামী লোকের হারাম কামাইয়ের মধ্যে এতটুকু শান্তি নাই। মান সম্মান আর আর্থিক সচ্ছলতায় ভরে যেতে পারে তাদের জীবন পাপীদের। অবৈধ অনৈতিকতার স্রোতে গা ভাসিয়ে দিতে পারে তারা। বিলাসবহুল বাড়ি, গাড়ি, পোশাক, পরিচ্ছদ, সন্তানের উচ্চ শিক্ষা, সব কিছুই থাকতে পারে জাহান্নামীদের। তাদের হাতের নাগালে সব থাকতে পারে। দুনিয়াতে তাদের হয়তো মনে করা সফল হবে, এদের হয়তো এমন মনে করা হয় যে এরা সফল, কিন্তু আখিরাতের মুক্তি, শান্তি থেকে এরা অনেক দূরে অবস্থান করবে। পাপী যদি হয়, পাপ উপায়ে যদি এগুলি অবলম্বন করে থাকে, পৃথিবীতে ওরা সব কাজ তখন ব্যর্থতায় রূপ নেবে। আর তাছাড়া একটু লক্ষ্য করলে দেখা যাবে এরা দুনিয়াতেও শান্তিতে নেই। কারণ সম্পদ আর শান্তি যে এক সময় পাশাপাশি বাস করে তা নয়। পাপ আর শান্তি একই দেহে থাকতে পারে না। পাপ আর শান্তি একই দেহে থাকতে পারে না। তাই যারা দুনিয়াতে প্রশান্তিতে থাকবে, তারা আখিরাতেও প্রশান্তিতে থাকবে, শান্তিতেই থাকবে। আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের দোয়া করতে শিখিয়ে দিয়েছেন এই বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নং সূরা সূরা আল বাকারার 201 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে দোয়া শিখিয়ে দিলেন যে মানব জাতি যেন বলে, হে আমার রব, আমাদেরকে দুনিয়াতে শান্তিতে রাখো, আখিরাতেও শান্তিতে রাখো, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়া কে শিখে? আল্লাহ শিখেছে। তাই বলে জাহান্নামী লোকেরা যে দুনিয়াতে শুধু গরিব থাকবে, তাই বলে এমন কথা নয়। তারা কখনো সম্পদশালী হয় যখন আল্লাহ তাআলা দেয়। আল্লাহ তাআলা পরীক্ষা করে যে দেখি বান্দা আমার কথা স্মরণ করে কি। আবার এমন নয় জান্নাতগামী লোকেরা দুনিয়াতে শুধু গরিবই থাকবে, মোটেও তা নয়। দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। জান্নাতগামী লোকদের বৈশিষ্ট্য সূরা বাকারার 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর হে নবী, যারা এই কিতাবের উপর ঈমান আনবে এবং এই বিধান অনুযায়ী নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে, তাদেরকে মর্মে সুখবর দাও যে তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। 82 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন।
যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী, সেখানে থাকবে তারা চিরকাল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বিস্তারিত বর্ণনা দিয়ে সূরা তাওবায় 111 112 নং আয়াতে ঘোষণা করেছেন। চমৎকার! আল্লাহ তাআলা জান্নাতের লোকদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান في التوراة والإنجيل ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করবে, দুশমনকে মারে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দুশমনকে তারা মারে, নিজেরাও নিহত হয়। তাদেরকে বেহেশত দেওয়ার বিষয়টি আমার দায়িত্বে একটি মজবুত ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, যা তাওরাত, ইনজিল, কোরআনে হয়েছে। এই ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? রব্বুল আলামিন আপনার কাছে, আমার কাছে, দুনিয়াবাসীর কাছে কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন। আল্লাহ ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনা করবা, যে বেচা কেনার কারবার করেছো, সে বিষয়ে খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। বিবাইইকুমুল্লাযী বায়াতুম ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সেই বেচা কেনায় খুশি হয়ে যাও। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمنون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ বলেন, আল্লাহর সাথে এই ধরনের রুচিমানের বেচা কেনার কারবার ওই সব মুমিনরাই করে থাকে যারা আল্লাহর দিকে তওবার মাধ্যমে বারবার ফিরে আসে। আত্তাইবুন, এই গুণটা যাদের মধ্যে আছে, ভুল হওয়ার পর আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে। তওবা, বারবার তওবা করা প্রয়োজন। التائبون العابدون الحامدون السائحون, আল্লাহর দিকে বারবার ফিরে আসে তওবার মাধ্যমে। আর দাসত্বকারী, আল্লাহর গোলামিকারী, গোলাম করনেওয়ালা, আল্লাহর দাসত্ব করনেওয়ালা। 3 নম্বর গুণ হলো আল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী। আস-সাইহুন, রোজা পালনকারী। আর-রাকিউন ওয়াস-সাকিউন আস-সাজিদুন, রুকু সিজদাকারী। الآمرون بالمعروف والناهون عن المنكر
এবং সৎ কাজের আদেশদাতা, মন্দ কাজে নিষেধকারী। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া সীমার হেফাজতকারী। ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল এই মুমিনদের সুসংবাদ দিন। অন্যত্র বলা হয়েছে والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ বলেন মুমিন পুরুষরা মুমিন নারীরা একে অপরের বন্ধু, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব নাই। আমরা হইলাম একজন পুরুষ আরেকজন পুরুষের শত্রু, একজন নারী আরেকজন নারীর শত্রু। দেখলেই মুখ মুছায়, চোখ মুছায়, মুখ মুছায়, এমন ধরনের কত অশ্লীল বকাবাধ্য, মনের মধ্যে হিংসায় ভরা এমন অবস্থা। কিন্তু মুমিন যদি হতাম, পরস্পরের যদি ভালোবাসায় বুকটা ভরা থাকত। আল্লাহ বলেন একজন মুমিন একজন মুমিন পুরুষরা মুমিন নারীরা একে অপরের বন্ধু, একজন পুরুষ আরেকজন পুরুষের বন্ধু, একজন নারী আরেকজন নারীর বন্ধু। মুমিন পুরুষরা ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার ৭১ এবং ৭২ আয়াতে কথা বলেন। আল্লাহ বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة। তারা ভালো কাজের হুকুম দেয়, মন্দ কাজের নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ও তার রাসূলকে মেনে নেয়। এরাই ওইসব লোক, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এরাই ওইসব লোক যাদের উপর অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান বুদ্ধির অধিকারী। এই মুমিন পুরুষ ও মুমিন নারীদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তাদেরকে এমন বাগান দান করবেন যার নিচে ঝর্ণাধারা বহমান থাকবে। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আল্লাহ বলেন এই মুমিন পুরুষ ও নারীদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে এমন বাগান দান করবেন যার নিচে ঝর্ণা দ্বারা বহমান থাকবে এবং সেখানে তারা থাকবে চিরকাল। ওই চিরসবুজ বাগানে তাদের থাকার জন্য পবিত্র জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো তারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে, এটাই বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাগুণ, কিছু কোয়ালিফিকেশন আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। এখানে আল্লাহ তাআলা অতীত মাজির সিগা আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন যে যারা মুমিন তারা সফল হয়ে গেছে। আমরা অনেক সময় বলি না যে অমুক তো সফল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী ভীত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা বেহুদা কাজ থেকে দূরে থাকে। বেহুদা কাজ, বেহুদা ফেসবুক চালানো, বেহুদা ক্রিকেট খেলা, বেহুদা ফুটবল খেলা, আজেবাজে খেলা, লুডো খেলে সময় নষ্ট করা, ক্যারমবোর্ড খেলায় সময় নষ্ট করা, এগুলি বেহুদা কাজ। মুমিনরা এগুলি পরিত্যাগ করবে। বেহুদা, অনর্থ, কি প্রয়োজন আছে? শরীর চর্চার জন্য আপনি খেলতে পারেন, বাজি ছাড়া। লুডো খেলা আপনি কি শরীর চর্চাটা হয়? আপনি অলস কাজ ফেলে রেখে আপনি এখানে আপনার মস্তিষ্কটাকে কাজে লাগাচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেন বসে বসে। মুমিনরা এটা করবে। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون, যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর হয়। والذين هم لفروجهم حافظون, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين, তাদের স্ত্রীদের ও ডান হাতের অধিকারী দাসীদের কাছে ছাড়া এদের ব্যাপারে তাদের দোষ ধরা হবে না। অবশ্যই যারা এর বাইরে কিছু চায় তারাই সীমা লঙ্ঘনকারী। আর তাদের আমানত ওয়াদা রক্ষা করে, যারা তাদের আমানত ওয়াদা রক্ষা করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা আমানত ওয়াদা রক্ষা করে। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم
أماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم وعهدهم راعون যারা তাদের আমানত ওয়াদা রক্ষা করে والذين هم على صلواتهم يحافظون والذين هم على صلواتهم يحافظون যারা তাদের নামাজের হেফাজত করে أولئك هم الوارثون এসব লোকই ওই ওয়ারিস الذين يرثون الفردوس যারা ফিরদাউস নামক বেহেশতের উত্তরাধিকারী হবে হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরদিন থাকবে। সূরা আল মুমিনুনে 1 থেকে 11 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত মানুষকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।